আমাকে জিজ্ঞেস করছেন যে স্বামীর সাথে সম্পর্ক কেমন। তখন উনি বললেন, বোন, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা যদি খারাপ হয়, তুমি যদি তাকে আনুগত্য করতে না পারো, তোমার মধ্যে ইগো তৈরি করে ইবলিস, এবং তুমি যদি মনে করো যে না, তার কথা কেন শুনতে হবে, সে তো আমার চাইতে অধম বা সে আমার মতোই, তাহলে সেক্ষেত্রে তুমি ইবাদতের স্বাদ পাবা না। বল, যত ইবাদত করে এটা স্বাদ পাবা না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষার বিষয়। আজকের এই সময়টাতে আমাদের মা বোনরা স্বামীকে আনুগত্য করা, শ্রদ্ধা করা, এই জিনিসটা ভুলে গেছে। যতটুকু মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর স্ত্রী, তিনি বা কোন এক সালাফ এর স্ত্রী, তিনি বলেছেন, সেই যুগে বলেছেন সেই যুগের নারীদেরকে যে হে আমাদের সমাজের মেয়েরা, তোমাদেরকে বলছি শোনো, আমরা আমাদের স্বামীদেরকে, প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করত এরকম শ্রদ্ধা করতাম। আজ সেটা হারিয়ে গেছে। শয়তান মুখরোচক নানা স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে উস্কে দিয়েছে। নামাজি, কালামি, পর্দানসীন মহিলা পর্যন্ত সব করতে রাজি আছে, পর্দাটাও করতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। তর্ক করবে কথায় কথা, ঠিক না বেঠিক? একসাথে থাকতে গেলে তর্ক হতে পারে, একসাথে থাকতে গেলে মনের অমিল হতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে ছোটখাটো ইস্যুতে, বড় কোনো মনোমালিন্য, ছোটখাটো মনোমালিন্য হয়েছে, আমাদেরও হতে পারে, ওটা দোষের না। কিন্তু চূড়ান্তভাবে একজন জান্নাত প্রত্যাশী নারী, আল্লাহর একজন প্রিয় বান্দি, তিনি চেষ্টা করবেন যে আমার স্বামী যত যৌক্তিক নির্দেশ আছে সেগুলো আমি মানার চেষ্টা করব, এবং তাকে আমি আমার অভিভাবক হিসেবে শ্রদ্ধা করব, আনুগত্য করব, এবং একজন মানুষের নির্দেশটা আমাকে মানতে হবে। তিনি আমার